ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই ডাকতেন, মুখ খোলেন, কারো জবান বন্ধ রেখেন না। আল্লাহর দেওয়া গলার আওয়াজটা আল্লাহর নামে বড় করে দেন। সবাই ডাকতেন, ছোট বড় সবাই ডাকতেন, আল্লাহ খুশি হবে। আল্লাহ চায় দিয়েছে আপনার আমার দিকে। লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলা যাবে? আর একটু আওয়াজ করে শরীরের পুরো শক্তি দিয়ে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। চাঁদপুর বাজার তালিমুল কোরআন মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে 13তম 3 দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলন। 3 দিন ব্যাপী সম্মেলনের আজকে সমাপনী দিনের সমাপনী দিবসে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দামি এক মজলিসে অত্যন্ত মায়া করে, মেহেরবানি করে, দয়া করে আসার সুযোগ দিলেন। আজকের এই শেষ দিনের সম্মানিত সভাপতি, 3 দিন ব্যাপী ওলামায়ে কেরাম 2 দিন পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়ান ও নসিহত পেশ করেছেন। মুআজ্জাজ ও মুকাররম আল্লাহর হাবিবের কলিজার টুকরা হযরত বুজুর্গ ওলামায়ে কেরাম, আল্লাহ পাকের প্রিয় বান্দা জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিকিন মুহিব্বিন উম্মতগণ, পর্দার আড়ালের আমার মা ও বোনগণ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে এই ফিতনা ফাসাদের জামানায়, দুর্যোগময় অবস্থার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত মায়া করে, দয়া করে, মেহেরবানি করে হাজারো লাখো মানুষ থেকে যাচাই করে, বাছাই করে, পছন্দ করে দাওয়াত দিয়ে এই মুহূর্তে আল্লাহ এমন একটা মজলিসে আপনাকে আমাকে বসাইছেন, যেই মজলিসটাকে আল্লাহর নবী বেহেশতের বাগানের সঙ্গে তুলনা করছেন।
যেই মজলিসে বসলে আল্লাহ বান্দার গুনাহগুলি মাফ করে দেন, যেই মজলিসে বসলে বান্দার সঙ্গে আল্লাহর সঙ্গে একটা ভালো সম্পর্ক স্থাপন হয়ে যায়, এমন এক দামি মুবারক মজলিসে, উলামায়ে কেরামদের মজলিসে, জাকিরিন শাকিরিনদের মজলিসে, যেই মজলিসে আমার মতো গুনাহগার নয়, নিষ্পাপ বেগুনাহ মাসুম তালিবুল ইলমদেরকে সাথে লইয়া আল্লাহ পাক আপনাকে আমাকে আসার এবং বসার তৌফিক দান করলেন। এতে আমরা সবাই খুশি না বেজার? সবাই খুশি। যারা খুশি হইতে পারলাম তারা আরেকবার শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। 3 দিন ব্যাপী সম্মেলনের 2 দিনই চলে গেছে। হায়াতের জিন্দেগির থেকে 2 দিন শেষ হয়ে গেছে। কি কথা ঠিক না? অনেক দিন যাবৎ এই মাদ্রাসার মাহফিলে আসি, ওই সময় যাদেরকে সাথে দেখতাম আজকে দেখি ওই মানুষগুলো অনেকেই আমাদের মধ্যে নেই। বারবার হাফেজ সাহেবের কথা মনে হয়, আসলে হাফেজ সাহেব যে কি করতেন, সে বাজারে দাঁড়ায় থাকতেন কখন আসবো। আজকে তিনিও আমাদের মধ্যে নেই। এমন একটা দিন সময় আসবে যেদিন আমিও থাকবো না, আপনিও থাকবেন না। বাংলাদেশের উল্লেখযোগ্য উলামায়ে কেরামরা আমাদের থেকে চলে গেছেন। গত 2-3 দিন আগে নুরুল হুদা ফয়েজি সাহেব হুজুর দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। অনেক বুজুর্গানে দিন চলে যাইতেছেন, জানি না কি হবে দেশের অবস্থা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রাখছেন, চলে যেতে হবে, এটাই চিরন্ত সত্য কথা, এর মধ্যে কোনো সন্দেহ নাই। সম্মানিত হাজিরিন, অতি সংক্ষেপে আপনাদের সামনে কালামে পাক থেকে 2খানা আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করছি। আল্লাহর হাবিবের অসংখ্য বাণী থেকে 2খানা হাদিস আপনাদের সামনে পাঠ করছি। অতি অল্প সময়, সংক্ষিপ্ত সময় আপনাদের সামনে কিছু কথা, দ্বীনি আলোচনা, মুযাকারা, যেগুলো আপনাদেরও ফায়দা হবে, আমার নিজেরও ফায়দা হবে। আমরা খুব খেয়ালের সাথে শুনি, খেয়ালে আউলিয়া বেখেয়ালে দেউলিয়া। বলেন তো, সবাই বলেন খেয়ালে আউলিয়া, বলেন সবাই, বলেন না ভাই, খেয়ালে বেখেয়ালে দেউলিয়া। খেয়ালের সঙ্গে যদি কথা শোনা যায় তার মধ্যে একটা পরিবর্তন আসে। খেয়াল করে যদি কোনো মানুষ কোনো কাজ করে সে কাজটাও সুন্দর হয়। খেয়াল করে যদি কেউ খানা খায় তাহলে সহজে তার গলায় কাটা ফুটে না। জন্য খেয়ালের সাথে মানুষ দুনিয়ার যে কোনো কাজ করে সেটাও লাভবান হয়, আখিরাতের কাজও যদি খেয়ালের সাথে করে তো আল্লাহ পাক তাকে আল্লাহর ওলি বানায় দেয়। সুবহানাল্লাহ। আমরা আমাদের আমলের মধ্যে খেয়াল করা নষ্ট হয়ে গেছে, জিকিরের খেয়াল নষ্ট হয়ে গেছে, নামাজের খেয়াল নষ্ট হয়ে গেছে, আমলের খেয়াল নষ্ট হয়ে গেছে। যত খেয়াল থেকে আমরা দূরে চলতেছি ততই যেন আমাদের কাছ থেকে ইবাদতের মজা ছুটে যাইতেছে। কি কথা ঠিক না? আর ইবাদতের যে একটা অ্যাকশন, দুনিয়াতে ট্যাবলেটের অ্যাকশন আছে, ফলের অ্যাকশন আছে, গাছের অ্যাকশন আছে, রাস্তার অ্যাকশন আছে। ইবাদতের কি কোনো অ্যাকশন নাই? বরঞ্চ দুনিয়ার সব কাজের চাইতে ইবাদতের অ্যাকশন অনেক বেশি। কিন্তু আমাদের হয় না কেন? 30 বছর 40 বছর যাবৎ নামাজ পড়তেছি, বিড়ি ছাড়তে পারি না, সিগারেট ছাড়তে পারি না, প্যান্ট পরা ছাড়তে পারি না, সুন্নতি জামা গায়ে দিতে পারি না, বিবিরে পর্দায় রাখতে পারি না, মিথ্যা ছাড়তে পারি না। কারণটা কি? নিশ্চয়ই ইবাদতের মধ্যে খেয়াল নাই। কি নাই? জোরে বলেন, কি নাই? মনোযোগ নেই। কোন ব্যক্তি যদি খেয়াল এবং মনোযোগের সাথে যদি নামাজ আদায় করে তো আল্লাহ পাক রব্বুল আলামিন তার মর্যাদা অনেক বেশি বাড়ায় দেবেন। কিন্তু আপনারা নিজের কাছে প্রশ্ন করেন তো, নামাজে দাঁড়াইয়া কত কিছু মনে হয়, নামাজের খেয়াল কই? অথচ আমরা ছোটবেলার থেকে শুনছি, এটা শোনা কথা, এটা কোরআন হাদিসে খুব একটা পাওয়া যায় না।
বুজুর্গানে দিনের মনের ইচ্ছা, মনের কওল এমন ছিল যে তোমরা যখন নামাজে দাঁড়াইবা তো মনে করবো যে আমি ফুলসিরাতের পুলের উপরে দাঁড়ানো আছি। হ্যাঁ, কি কথা ঠিক না? এমনটা শোনেন না আপনারা? যখন তুমি নামাজে দাঁড়াইবা তখন মনে করবা যে আমি ফুলসিরাতের পুলের উপরে দাঁড়ানো আছি। তুমি মনে মনে ভাববা যে আমার ডান পাশে জান্নাত আছে, আমার বাম পাশে জাহান্নাম আছে, সামনে আমার মাওলা আমার দিকে তাকাই আছে, পিছনে মালাকুল মউত আজরাইল দাঁড়ায় আছে। নামাজের মধ্যে এই 4-5টা খেয়াল যদি কোনো মুমিনের হয়, বলেন তার নামাজটা কেমন হবে? ঠিক বয়ানের মধ্যেও যদি আমাদের এরকম খেয়াল হয়, এই যে অনেক মাহফিলে দেখা যায় বয়ানের সময় মানুষ কান্না শুরু করে দেয়, বয়ানের সময় চিৎকার মেরে ওঠে, বয়ানের সময় তার জানি কেমন এক পরিবর্তনের অবস্থা দেখা যায়। কারণ কি? সে খেয়ালের সাথে কথা শুনছে, এই কারণে তার মধ্যে তাসির পয়দা হয়েছে। আমাদের বয়ানের মধ্যে খেয়াল নাই, শোনার মধ্যেও খেয়াল নাই, পড়ার মধ্যেও আমাদের অনেকেরই খেয়াল নাই। এই কারণে আজকে বয়ান হইতেছে, সম্মেলন হইতেছে, মাগার আমাদের দেশের তাসির পরিবর্তন আমাদের মধ্যে খুবই কম দেখা যাইতেছে। এই জন্য ভাইও বলেন তো, খেয়ালে বইলা গেছে, খেয়ালে জোরে বলেন, খেয়ালে আউলিয়া বেখেয়ালে দেউলিয়া। এই কথাটা মনে রাখবেন, ছোট্ট কথা। আপনি খেয়াল করে যদি সুবহানাল্লাহ বলেন, খেয়াল করে যদি আল্লাহকে ডাকেন, যারা মক্কা মদিনা হজ করে আসছে, উমরা করে আসছে, এই মানুষগুলি যদি এই মজলিসের মধ্যে শুধু খেয়াল করে যে আমি দুরূদ শরীফ পড়তেছি, এটা যদি খেয়াল করে, তাহলে এমনি যেন তার দিলটা মদিনার রওজার সামনে চলে যায়। তা এই জন্য আমাদেরকে দুনিয়ার কাজও খেয়ালের সাথে করতে হবে, আখিরাতের কাজও খেয়ালের সাথে করতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? বয়ান আমরা খেয়ালের সাথে শুনবো। কি খেয়ালে শুনবো? এই খেয়াল আগে আমাদেরকে ঠিক করতে হবে। খেয়াল হলো, যিনি বয়ান করতেছেন তিনি তার ইচ্ছা মতো বয়ান করতে পারবেন না। ওই যে আসমানের মধ্যে আল্লাহ তাআলা আমার মতো বক্তা, আরো যত বক্তারা ওয়াজ করেন তাদের জন্য আল্লাহ বরাদ্দ করে রাখছেন। আজকে এই মাহফিলে কি কি বয়ান হবে এটা আল্লাহ পাক আগেই বরাদ্দ করে রাখছেন। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। এটা আগেই বরাদ্দ করে রাখছেন। এখন শুধু মাধ্যম তার জবান দিয়ে বের হবে। এই খেয়ালে শুনবো বক্তা কি বলল, এটা ভুল ধরার জন্য আমরা বসবো না। বক্তার কোন কথাটা ভুল হইতেছে, কোনটা দিয়ে তারে কোনটা করা যায়, এই খেয়ালে আমরা কেউ বয়ান শুনবো না। যারা অনেকে মাহফিলে আসে, বাড়ির কাছে মাহফিল না গেলে কেমন হয়, এরকম নিয়তে কতজন মানুষ এসে দেখে আসি, আমগো মাহফিলতে তাগো মাহফিলের লোক বেশি না কম, এটা দেখে আসে, এই নিয়তে না। এইরকম খেয়াল রাখা যাবে না। খেয়াল রাখতে হবে যিনি আমাকে শোনাইতেছেন, আমি যে শুনতেছি, এই প্রত্যেকটা কথা যেন বলনেওয়ালা শুননেওয়ালা উভয়ের দিলের অবস্থা হইতে হবে একমাত্র কাকে খুশি করার জন্য। জোরে বলেন, আরো জোরে বলেন, কাকে খুশি করার জন্য? প্রথম কথাই হলো আল্লাহকে খুশি করা। দ্বিতীয় নিয়ম হলো আমি যা শুনবো সেটা আমলের নিয়তে শোনা। বয়ানের মধ্যে যে আমলের কথাগুলি হয়, এই কথাগুলি যেন আমি নিজে আমল করতে পারি, এই নিয়তে শোনা, এই খেয়ালে শোনা। আর আরেকটা খেয়াল হলো আমি তো করবই, আর এই কথাগুলো কালকে বা আমার যখন সুযোগ হয়, আমার বন্ধু বান্ধব যারা আছে, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যাদের সাথে দেখা হয়, আমিও এই আমলের কথাগুলো, ভালো কথাগুলো তাদের কাছে পৌঁছাবো, এই খেয়ালে আমাদেরকে বয়ান শুনতে হবে। চতুর্থ নম্বর যে খেয়ালটা আমাদেরকে করতে হবে সেটা হলো আজকের এই বয়ান, আজকের এই নসিহত আমার হায়াতের জীবনের শেষ নসিহত।
আর আমি কোনোদিন নসিহতে বসতে পারবো, আমলে বসতে পারবো, এটা অনেক দূরের কথা। এটাই আমার জীবনের শেষ। আখিরি মনে করে যদি কোনো ব্যক্তি চার খেয়ালে বয়ান শোনে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার অন্তরের মধ্যে ঈমানের নূর ঢেলে দিবেন। সূরা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে এই খেয়ালে বয়ান শোনার মতো তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আজকে আপনাদের সামনে যে বিষয়ে আলোচনা করার জন্য নিয়োগ করছি, সেটা খুব গুরুত্বপূর্ণ এক বিষয়। প্রথমত আমি আপনাদের সামনে হাদিসের আলোচনাটা করি। নবী পাক সাল্লাল্লাহু বলেন, সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই আওয়াজটা একটু কমায় দাও, অল্প একটু কমায় দাও। বাইরের মাইকের আওয়াজ যেন মাঠে না ঢুকে, এটা খেয়াল রাখবা, তাইলে আওয়াজ সুন্দর হয়। বলেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আপনারা এই হাদিসটা বহুবার শুনছেন। এই হাদিস শোনার মধ্যেও সওয়াব, এই হাদিসের উপর আমল করার মধ্যেও সওয়াব। আপনারা বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাটা কি সত্য না মিথ্যা? ঘুমাই দিয়েছেন আপনারা? জোরে বলেন, আরেক জোরে বলেন, কি সত্য না মিথ্যা? কত পার্সেন্ট সত্য? কোন সন্দেহ আছে নাকি তার মধ্যে? নাই। আল্লাহ নবী বলেন, তামাম দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা যত মানুষ পাঠাইছেন, যত মাখলুক পাঠাইছেন, মাখলুকের সংখ্যা অগণিত। এর মধ্যে শ্রেষ্ঠ মাখলুক হলো মানুষ আর জিন। কি কথা ঠিক না? এই মাখলুক, এই মানুষের মধ্যে সারা দুনিয়াতে প্রায় 800 থেকে 850 কোটি মানুষ দুনিয়াতে বসবাস করে। এর মধ্যে মাত্র 2 লক্ষ হইল মুসলমান, 200 কোটি হলো মুসলমান। মুসলমানের সংখ্যা কত? কথা বলেন কত? 200 কোটি। বাকি সব হইল অন্য ধর্মের লোক, মুসলমানের সংখ্যা না। এই 200 কোটি, কত কোটি? ঘুমাই দিয়েছেন মনে হয়। কয়শো কোটি? একটু ভাবেন না, ধারণা করেন না কত কোটি হয়, কত লাখ হয়। 200 কোটি মুসলমান সারা দুনিয়ার জমিনে বসবাস করে। আপনারা বলেন এই 200 কোটি মুসলমান কি নবীর উম্মত? কি মুসলমানরা নবীর উম্মত না? সন্দেহ লাগতেছে আপনাদের কাছে? 200 কোটি মুসলমান কি নবীর উম্মত? কথা বলেন, সবাই জোরে বলেন। 200 কোটি মুসলমান কি নবীর উম্মত? নবীর উম্মত। এই 200 কোটির মধ্যে কত হাদিস আছে বা মুহাদ্দিস আছে, কত শাইখুল হাদিস আছে, কত আল্লাহর ওলি আছে, কত বুজুর্গানে দিন, কত হাফেজে কোরআন, কত ভালো ভালো মানুষ দুনিয়াতে আছে। আল্লাহ নবী বলেন, আমার এই 200 কোটি মুসলমানের ভিতরে যত উম্মত আছে, এই সব উম্মতের মধ্যে ওই উম্মতরা সর্বশ্রেষ্ঠ যেই ব্যক্তি নিজে কোরআনুল কারীম শিখে এবং অন্যকে শিক্ষা দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। কে বলছে? আমার নবী বলছে। কথাটা কি সঠিক না ঠিক? সত্য না মিথ্যা? কত পার্সেন্ট? কথা বলেন। 100% সত্য। নবী বলতেছেন, সারা দুনিয়ার মধ্যে আমার যত উম্মত আছে, সমস্ত উম্মতের মধ্যে ওই মানুষটা সর্বশ্রেষ্ঠ যেই মানুষটা নিজে কোরআনুল কারীম শিখে এবং অন্যকে শিক্ষা দেয়। এই ব্যক্তি হলো সারা দুনিয়ার মুসলমানের মধ্যে শ্রেষ্ঠ মুসলমান, শ্রেষ্ঠ নবীর উম্মত। জোরে বলেন আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, আমার নবী তো এই কথা বলে নাই যে পীর হইলে শ্রেষ্ঠ, বড় মুফতি সাহেব হইলে শ্রেষ্ঠ, মেম্বার হইলে শ্রেষ্ঠ, চেয়ারম্যান হইলে শ্রেষ্ঠ, এমপি হইলে শ্রেষ্ঠ, প্রধানমন্ত্রী হইলে শ্রেষ্ঠ, বৈজ্ঞানিক হইলে শ্রেষ্ঠ, উচ্চ শিক্ষিত মাস্টার্স কমপ্লিট করলে শ্রেষ্ঠ, বড় ডক্টরের ডিগ্রি পাইলে শ্রেষ্ঠ। এই কথা আমার নবী বলে নাই। আমার নবী বলছেন, যেই ব্যক্তি কোরআনুল কারীম শিখে এবং অন্যকে শিক্ষা দেয়, সে আমার সকল উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মত।
আপনারা বলেন, আপনাদের এই মাদ্রাসার মধ্যে কোরআন শরীফ শিক্ষা দেওয়া, শিক্ষা করার ব্যবস্থা আছে না নাই? আস্তে বলেন, জোরে বলেন না, আছে না নাই? নিশ্চয়ই আজকে এই মাদ্রাসায় যারা শিক্ষা দেয়, যারা শিক্ষা করে, এরা কিয়ামত পর্যন্ত যত নবীর উম্মত দুনিয়াতে আসবে, সমস্ত উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মত। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা ভাগ্যবান না কপাল পোড়া? কথা বলেন। যারা এখনো পর্যন্ত মাহফিলে এসে হাজির হতে পারে না, তারা ভাগ্যবান না কপাল পোড়া? কপাল পোড়া কেন? শ্রেষ্ঠ মানুষের কাছে আসতে পারে নাই, শ্রেষ্ঠ মানুষের সাথে বসতে পারে নাই, শ্রেষ্ঠ মানুষের সাথে সময় দিতে পারে নাই, শ্রেষ্ঠ মানুষের সম্পর্ক অর্জন করতে পারে নাই। বিদায় যারা পারে না তারা কপাল পোড়া, আর যারা পড়ে তারা করতে পারে, যারা আসতে পারে, সময় দেয়, মুহাব্বত করে, এরা হইল আমার নবীর উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মত। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা কি সবাই শ্রেষ্ঠ উম্মত হইতে রাজি আছেন না ইনশাআল্লাহ? ঘুমাইতেছেন কি? রাজি আছেন না ইনশাআল্লাহ? কারা কারা রাজি? একটু আল্লাহু আকবার বলে হাত তুলেন তো। আল্লাহ আপনি আমাদের সবাইকে শ্রেষ্ঠ উম্মত হওয়ার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এবার আমার নবী বলেন, শোনো, আমাকে, আমি নবীকে আল্লাহ যেইভাবে হাতছানি দিয়ে সাহায্য করছে, আল্লাহর নবীকে আল্লাহ হাতছানি দিয়ে নিজের হাতে সাহায্য করছে। সুবহানাল্লাহ। জোরে বলেন। হাদিসের মধ্যে আসছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আবু জেহেল একটা গর্ত বানাইছিলেন। শুনেন না আপনারা? কি বানাইছে? গর্ত বানাইছে। উদ্দেশ্য কি? নবীকে গর্তের মধ্যে ফেলে দিবে। এমন ভাবে গর্ত বানাইছে রাস্তার মাঝখানে, গর্ত বানাইয়া উপরে এমন এক ব্যবস্থাপনা করছে যে গর্ত কোন জায়গায় এইটা কেউ দেখে বুঝতে পারবে না যে এই জায়গায় গর্ত আছে, কিন্তু হাইটটা যখন যাবে তখন পা দেওয়ার সাথে সাথে গর্তে পড়ে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা করছেন, গর্তের পাড়ে যাইয়া এক পা দিছেন, আরেকটা পা সামনে দেওয়ার সাথে সাথে তিনি গর্তে পড়ে যাবেন। এমন সময় জিবরাইল আলাইহিস সালাম বলেন, পয়গম্বর এই কদমটা সামনে দিয়েন না, ডান দিকে দেন। জিবরাইল আলাইহিস সালামের কথায় নবীজি ডান দিকে পা দিলেন, গর্তে পড়েন নাই। জিবরাইল আলাইহিস সালাম বলেন, পয়গম্বর সামনের কদমটা যদি দিতেন, দুশমন আবু জেহেল গর্ত করছে অনেক, আপনি সেই গর্তের ভিতরে পড়তেন তো তারা হাসতো। তাহলে আমার নবী যদি আগেই জানতেন যে এই জায়গায় গর্ত আছে, তাহলে কি নবী এই রাস্তা দিয়ে আসতেন? কথা বলেন না কেন? আসতেন। আমার নবীকে গর্তের পার পর্যন্ত নিছেন আল্লাহ, পা সামনে দেওয়ার থেকে বিরত রাখছেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ নিজের হাতে সাহায্য করছেন, নিজের হাতে। আবু জাহেল যখন চিন্তা করতেছে মুহাম্মদ তো পড়ে গেছে, ওটা উঠাই নিয়ে আসি, একটু বিচারটা করে দেই, তো যাইতেছে নিজের গর্তের জায়গার কথা নিজেই ভুলে গেছে। ভুলাই দিছেন কে? কথা বলেন না কেন বাবা? ভুলাই দিছেন কে? হাঁটতে হাঁটতে নিজের গাতায় নিজেই পড়ে। এই ব্যবস্থা কিয়ামত পর্যন্ত সারা দুনিয়ার মানুষের জন্য ইতিহাস বানায় রাখছেন কে? শুধু কি তাই, এবার গর্তে পড়ে যখন চিৎকার শুরু করছে, তো আশেপাশের মানুষ দৌড়ে আসছে, তো বলে তুমি কেমনে পড়লা? জবাব করে দিব, আগে উঠা। রশি একটা নিচে ছাড়ছে, মুফাসসিরিন একরাম বলেন যে রশি যখন দিতেছে, যতটুকু রশি আনছে এটা দিছে, আর আবু জাহেল নিচের থেকে ধরতে যায়, আদাব বেশ কম, আদাবের জন্য রশি ধরতে পারে না। আবার লম্বা রশি আনছে, ওইটা আইনা ফাঁসছে, ওইটাও গর্ত এমন নিচে যাইতেছে, আদাতের জন্য ধরতে পারে না। যত লম্বা রশি দেয়, আদাতের জন্য ধরতে পারে না। এই ব্যবস্থা শিক্ষা করলেন কি? জোরে বলেন কি? বুঝার বড় বিষয়, চিন্তার বিষয়। হেলায় হেলায় সময়টারে নষ্ট করিয়া, বেহুদার কথা বইরা, গল্প গুজব করিয়া সময় নষ্ট করার নাম কোন জ্ঞানী মানুষ না।
ওই মানুষটা সবচেয়ে বেশি জ্ঞানী যেই ব্যক্তি সদা সর্বদা চিন্তা ফিকির করে, আল্লাহর কালামের চিন্তা ফিকির করে, নবী পাকের কার্যক্রম নিয়ে চিন্তা ফিকির করে, কথা কম বলে কাজ বেশি করে, সেই মানুষটা সবচেয়ে বড় জ্ঞানী। আবু জাহেলকে ফালাইলেন, রশি খালি সারে আর সেও নিচে যায়, আরো রশি সারে আরো নিচে যায়, আরো রশি সারে আরো নিচে যায়। এই সব ঘটনা কে ঘটাইলেন? আমার নবীকে আল্লাহ নিজের হাতে বাঁচাইছেন। শুধু খালি এক গর্তের জায়গায় না, আমার নবী পাকের হাজারো জায়গায় আমার আল্লাহ নিজের হাতে আমার নবীকে হেফাজত করছেন। আল্লাহর নবী বলেন, শোনের উম্মত, আমি কোরআন তেলাওয়াত করি, আমার উপরে কোরআন নাজিল হয়, এই কোরআন আমার ভিতরে হজম করে রাখি না। যে আয়াতরা নাজিল হয় সাথে সাথে আমি সাহাবীদেরকে শোনাই, সাহাবীরা মুখস্থ করে তার তরজমা ব্যাখ্যা আমি তাদেরকে শুনাইয়া দেই, তারাও শুনে তারাও যাইয়া বলে আমি আমার কাছে কোরআন নাজিল হইছে, যেইভাবে আমি কোরআন ভিতরে ঢুকাইয়া রাখি নাই, আমি কোরআনুল কারীম অন্যদেরকে যেমন শিক্ষার ব্যবস্থা করে দিয়ে গেলাম, আমি তাদেরকে যেমন বোঝানোর চেষ্টা করার জন্য করতেছিলাম, ঠিক মনে রাখবা কিয়ামত পর্যন্ত যারা কোরআনুল কারীম শিখে এবং অন্যকে কোরআনুল কারীম শিখায়, আমি পয়গম্বরের মূল্য সমস্ত নবীদের থেকে যেমন আল্লাহর কাছে বেশি, তামাম সমস্ত নবীর উম্মতের চাইতে কোরআন পড়নেওয়ালা, শিক্ষা দেনেওয়ালা এবং শিক্ষা করনেওয়ালার মূল্য সারা দুনিয়ার সকল উম্মতের মধ্যে এই উম্মতের শ্রেষ্ঠত্ব বেশি। আমরা কত কপালওয়ালা, কত ভাগ্যবান জানেন না? চরমনার মরহুম আল্লাহর কুতুব সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহি আলাইহি, তিনার সঙ্গে তো বাংলাদেশে বহু জায়গায় সফরে গেছি, দেখছি। তিনি যখন কোন মাদ্রাসায় যাইতেন আর দোয়া করতেন, তো দোয়ার মধ্যে বলতেন যে আল্লাহ, এই তালিবুল ইলমদের খাতিরে আমি ফজলুল করিমরে মাফ করে দিও। এত বড় উঁচা মাপের বুজুর্গ আল্লাহর ওলি হওয়া সত্ত্বেও গুনাহ মাফের জন্য তালিবুল ইলমদেরকে উসিলা বানাইতেন। আল্লাহু আকবার! উসিলা কাকে বানায়? নিম্ন শ্রেণীর মানুষকে উসিলা বানায় না, উপরের শ্রেণীর মানুষকে উসিলা বানায়। ঠিক না বেরি বলেন? তালিবুল ইলমদের মূল্য এত বেশি, এত বেশি, পয়গম্বর বলেন তালিবুল ইলমরা যে রাস্তা দিয়ে হাঁটে, ফেরেশতারা তাদের পায়ের নিচে নূরের চাদর বিছায় দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য এলাকাবাসী মুসলমান ভাই বোনদেরকে বলবো, যারা মাইকের আওয়াজ শুনতেছো রে ভাই, দোকানপাট বেচা কিনা, রাস্তাঘাটের মুআমালা ছাড়িয়ে দিয়া একটু তালিবুল ইলমদের সাথে বসে যাও। তোমার জীবনের কোন হায়াতের আমল যদি কাজে নাও লাগে, আল্লাহর ফজলে আজকের বসাটাও তো তোমার জীবনের হায়াতের কাজে লেগে যাবে। কিয়ামতের মুসিবতের দিন এই মজলিসগুলোর মধ্যে যেই সমস্ত মানুষগুলো বসে আছেন, যেই সমস্ত মানুষগুলো, যেই সমস্ত মুরব্বী বাবারা, যুবক বাবারা এমন সুন্দর জান্নাতের বাগানের মধ্যে বসে রয়েছেন, হায়াতের জিন্দেগিরাই মজলিসে মজলিসে কাটাইছেন, কিয়ামতের মুসিবতের দিন আমার মাওলা এর একটা মজলিসের কবুলতের উসিলায় আল্লাহ বান্দার জিন্দেগির গুনাহ খাতা মাফ করিয়া জান্নাতুল ফিরদাউসের ঘোষণা দিয়ে দিবেন কে? আল্লাহ আমাদের সবাইকে মজলিসগুলোর মধ্যে বেশি বেশি করে বসার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহুম্মা আমিন। ভাইরা, আমার নবী বলেন, আমার উম্মতের শ্রেষ্ঠ উম্মত। কেন তারা এত উম্মত জাননি? কেন তাদের এত ফজিলত? কেন তাদের এত লাভ? আল্লাহ তাআলা কোরআন পড়নেওয়ালা, কোরআন শিখনেওয়ালাদেরকে আল্লাহ তাআলা
কোরআনুল কারীমের মধ্যে তাদের প্রশংসা করছেন। আল্লাহু আকবার, জোরে বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ভাইরা, কোরআনুল কারীমে তালিবুল ইলমদের প্রশংসা করছেন। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ কোরআন পড়নেওয়ালাদের প্রশংসা করছেন। আল্লাহ স্বয়ং নিজে যে সমস্ত ব্যক্তিদের প্রশংসা কোরআনুল কারীমে করছেন, এদের মধ্যে সবচাইতে বেশি এক নম্বরের প্রশংসা করছেন যে ব্যক্তিদের নাম, এরা হইল কোরআন পড়নেওয়ালা, শিখানেওয়ালা। নবীজি জিহাদি ব্যক্তিদের প্রশংসা কোরআনুল কারীমে করছেন, জাকিরিনদের প্রশংসা কোরআনুল কারীমে করছেন, আল্লাহর রাস্তায় দানের কথা বইলা বইলা কোরআনুল কারীমে প্রশংসা করছেন, নেক আমলের কথা বইলা বইলা প্রশংসা করছেন। কিন্তু কোরআনুল কারীম পড়নেওয়ালা, শিখানেওয়ালা, শিখনেওয়ালাদের প্রশংসা আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে এক জায়গায় আর দুই জায়গায় না, হাজারো জায়গার মধ্যে আল্লাহ কোরআন তেলাওয়াতকারীদের প্রশংসা করছেন। সবাই জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যাদের প্রশংসা করছেন তারা কম দামি না বেশি দামি? কথা বলে ঘুমাই গেছে। কম দামি না বেশি দামি? আল্লাহ প্রশংসা নিজে প্রশংসা করছেন। যেমন একজনের প্রশংসা আল্লাহ করছেন, সেটা হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশংসা আল্লাহ নিজে আমার নবীর কাছে করছেন। আল্লাহু আকবার বলেন। কি প্রশংসা করছেন? হাদিসে বাকি আছে, সহিহ বুখারীর হাদিস, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেন, হযরত সিদ্দিক আকবর মসজিদের নববীর কোণার মধ্যে সালার চট পরিধান কইরা, কি চট? সালার চট পরিধান কইরা মসজিদের নববীর কোণার মধ্যে বসে বসে আল্লাহর জিকিরে মশগুল, আল্লাহ পাকের কাছে কান্নায় মশগুল, তেলাওয়াতে কোরআনে মশগুল। এই অবস্থার মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ওহী নিয়া জিবরাইল আলাইহিস সালাম আসলেন। আল্লাহর হাবিব তাকায়া দেখেন জিবরাইলের শরীরের মধ্যেও সালার চর দেখা যায়। আল্লাহর হাবিব বলেন, ভাই জিবরাইল, এমন পোশাক তো আমি তোমার শরীরের জীবনে কোনোদিন দেখি নাই, আজকে তোমার শরীরের মধ্যে সালার চর কেন? জিবরাইল আলাইহিস সালাম বলেন, পয়গম্বর, শুধু আমার পরনে সালার চট নয়, আসমান জমিনের ভিতরে যত ফেরেশতা আল্লাহ সৃষ্টি করছেন সমস্ত ফেরেশতাদেরকে আজকে আল্লাহ তাআলা সালার চট পরিধান করার নির্দেশ দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলে, কেন? কোন তাকায় দেখেন মসজিদে নববীতে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাত চট কইরা, এত সম্পদের মালিক ছিল, এত টাকা পয়সা, জায়গা জমি, এত সব কিছু তার ছিল, মার্কেট ছিল। এই সব কিছু আল্লাহ রাস্তায় কোরবানি করার পরে আজকে সালাত চট কইরা নিঃস্ব হইয়া যে মালিকের জিকির করতেছে, মালিককে ডাকতেছে, কোরআন তেলাওয়াত করতেছে, এই দৃশ্যটা আমার আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দ হয়ে গেছে। নবী গো, আপনি জানেন না, আবু বকরের সালাত চট পরিধান করা অবস্থা দেখা আল্লাহ সারা সমস্ত ফেরেশতাদেরকে আবু বকরের সম্মানে সালাত চট পড়তে বলছেন। আমার নবী আবু বকর সিদ্দিকের প্রশংসা করছেন, আমার নবী হযরত ওমরের প্রশংসা করছেন। জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, পয়গম্বর, এখনই আপনি আবু বকর সিদ্দিককে ডাক দেন আর ডাক দিয়ে জিজ্ঞাসা করেন, এই সালাত চট অবস্থায় আবু বকর খুশি না বেজার? জিজ্ঞাসা করে দেখেন। আল্লাহর নবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, কাছে আসলেন, বলতেছেন, আবু বকর, আমি তো খেয়াল করি নাই তোমার যে শরীরে সালাত চট পড়ছো, কেন পড়ছো? কই, ইয়া রাসূলুল্লাহ, আমার তো কিচ্ছু নাই, আমার তো জায়গাও নাই, জমিও নাই, কাপড় কেনার মতো কোনো সম্পদ আমার কাছে এই মুহূর্তে নাই, আমি কি করব? 70 টাকা ফরজ,
এই ফরজ সদর ঢাকার জন্য আমার ঘরে আমার কার কোনো কাপড় নাই, আমি শুধুমাত্র এই সালার চটটা ঘরের ভিতরে ছিল, এইটা পরিধান করিয়া আল্লাহ পাকের ডাকার জন্য মসজিদে আসি। আল্লাহু আকবার। হযরত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু বকর এই সব কিছু বিসর্জন দিয়া আজকে যে তুমি সালাত চট পরিধান করছো রে আবু বকর, এই সালাত চট পরিধান করা অবস্থায় তুমি কি আল্লাহর প্রতি রাজি না খুশি? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহ পাকের কাছে এত খুশি, এত খুশি, এত খুশি, আমার মাওলা আমার সালাত চট পরিধান করা অবস্থায় দেখতেছে। কিয়ামতের দিন যদি আমি কোনো বিপদে পড়িয়া যাই, হয়তো আমার মাওলা সালাত চটের কারণেও তো আমাকে ক্ষমা করিয়া দিতে পারে। এ মুসলমান আমার ভাইরা, আল্লাহ পাক আবু বকরের প্রশংসা কোরআনুল কারীমে করছেন, হযরত ওমরের প্রশংসা কোরআনুল কারীমে আল্লাহ নিজে করছেন। আল্লাহু আকবার বলেন। যাদের নামে আল্লাহ প্রশংসা করছেন, কেন তাদের জন্য প্রশংসা করছেন? কারণ তাদের মধ্যে আল্লাহ পাকের কালামের ইলম ছিলেন। তারা নিজেরা কোরআন শরীফ পড়তেন, অন্যকে পড়াইতেন, নিজে পড়তেন, নিজে শিখতেন, নবীর কাছ থেকে শিখতেন, এখান থেকে যাইয়া আবার অন্য মানুষদেরকে তা শিখাইতেন। এই কারণে আল্লাহ প্রশংসা করছেন। কোরআনুল কারীম ওয়ালাদের জন্য, কোরআন পড়নে ওয়ালাদের জন্য, কোরআন শিখা ওয়ালাদের জন্য, কোরআন শিখানে ওয়ালাদের জন্য আল্লাহ কি প্রশংসা করছেন? এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা প্রশংসা করে বলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাء ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ তাআলা বলেন, কোরআনুল কারীম আমি যে পাঠাইছি, যারা কোরআন তেলাওয়াত করে, কোরআন পড়ে, কোরআন শিখায়, এই কোরআনুল কারীম আল্লাহ মুমিনদের জন্য চিকিৎসা বানাইয়া রাখছেন। এই কোরআনুল কারীম ওই মানুষটাকে দুনিয়া এবং আখিরাতে সুস্থ করিয়া দিবেন। সবাই জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান ভাইরা, কোরআন ছাড়ছো, গজবে পড়ছো, ঠিক না বলি জোরে বলেন। মুসলমান কোরআন ছাড়ছে, বিপদে পড়ছে। মুসলমান কোরআন ছাড়ছে, শান্তি চলে যাইতেছে। মুসলমান কোরআনুল কারীমকে যত বেশি দূরে ঠেলে দিছে, সেই ব্যক্তি তত বেশি মুসিবতে পড়ছে। আর যারা কোরআনুল কারীমের কাছে নিছে, কোরআনুল কারীম অনুযায়ী জীবন ব্যবস্থা পরিচালনা করছে, কোরআনুল কারীম নিজে শিখে সন্তানকে শিখায়, বিবিরে শিখায়, নিজে তেলাওয়াত করে, তাদেরকে দিয়ে তেলাওয়াত করায়, এই যারা কোরআন পড়নেওয়ালা ব্যক্তিগুলো দুনিয়ার জমিনে আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দুনিয়ার জমিনেও সম্পদ, ইজ্জত, আল্লাহ তার সুখময় জিন্দেগি দান করবেন। আর মওতে তো কবরে আল্লাহ তা দিবেন, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ এই আয়াতের মধ্যে কোরআনুল কারীমের প্রশংসা করছেন। আল্লাহু আকবার বলেন। হযরত ইমাম গজ্জালী রাহমাতুল্লাহি আলাইহির একটা কওল আমি আপনাদেরকে শোনাই। কষ্ট হইতেছে নাকি ভাই? হযরত ইমাম গজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যেই মানুষটা নিজে কোরআন তেলাওয়াত করে, তার বিবি কোরআন তেলাওয়াত করে, তার ছেলে মেয়ে কোরআন তেলাওয়াত করে, অর্থাৎ যেই ঘরের মধ্যে আল্লাহ পাকের কালামের তেলাওয়াত হয়, সদা সর্বদা বলতে দৈনিক কিছু না কিছু সময় তেলাওয়াত করে যেই ঘরে, ওই ঘরটা কেমন? হযরত ইমাম গজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, জমিনে থাইকা আসমানের তারকাগুলো যেমন আমরা ঝলমল 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 করতে দেখি, সুন্দর দেখা যায়, আসমানের ফেরেশতারা কোরআন তেলাওয়াত করনেওয়ালার ঘরগুলো ওই তারকার মতো ঝলমল ঝলমল করতে দেখে। আল্লাহু আকবার। আরে মুসলমানরা কেমনে কোরআন চালিয়ে দিবি রে ভাই? এ যুবক, তুই কেমনে কোরআনুল কারীম থেকে দূরে চলে গেলি? কেমনে রে তোর সিনার মধ্যে আল্লাহর কালাম নাই? কেমনে তুমি কোরআন শরীফ পড়া ছাড়া থাকতে পারলা? আরে কোরআন শরীফ
তুমি পড়তে পারো না, এইটা কোনো কঠিন কোনো পাহাড়ের মতো ভারী কোনো কাজ না। তুমি অল্প কয়টা দিন ইমাম সাহেবের কাছে সময় দাও, অল্প কয়টা দিন এই মাদ্রাসার উস্তাদের কাছে সময় দাও, 2 মাস 3 মাস সময় দাও, 1 ঘন্টা করে সময় দাও, দেখবা তুমি নিজেও কোরআন শরীফ পড়তে পারবা। কোরআনুল কারীমের সিনা, যে সিনার মধ্যে আল্লাহর কালাম আছে রে ভাই, এই সিনা কোনদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। যেই সিনার মধ্যে আল্লাহর কালাম আছে, চরমনার মুজাহিদ ভাইরা, এই দাওয়াত তবলিগের ভাইরা, যারা এখনো পর্যন্ত কোরআন শরীফ পড়তে পারো নাই, আমি তোমাদের পায়ে ধরে বোঝা যায়, মাথায় টুপি লাগাইছো, দাড়ি রাখছো, জুব্বা পরছো, তোমাকে দেখতে আলেমের সুরতের মধ্যে দেখা যায়, অথচ তুমি কোরআন শরীফ পড়তে পারো নাই। মনে করিও না তুমি পূর্ণ নূর অর্জন করতে পারো নাই। এখনো সময় আছে, আলেমের কাছে সময় দাও, মাদ্রাসার উস্তাদদের কাছে সময় দিয়া তুমি কমপক্ষে কোরআনুল কারীমের রিডিং পড়ার একটা যোগ্যতা অর্জন করো। দেখবা তোমার সিনাটা এমন দামি হবে রে ভাই, আল্লাহ এই সিনার মধ্যে মাওলা পাক রব্বুল আলামিনের খাস নূর দিয়া তোমার সিনাকে উজ্জ্বল করিয়া দিবে। এ ভাই, আজকে আমি মজলিসের ভিতরে আপনাদের কাছে জানতে চাই, যারা আমার কথাগুলো আপনারা এই পর্যন্ত শুনছেন, আপনাদের কাছে জানতে চাই, আপনাদের মনের মধ্যে ইচ্ছা আসেনি এইটা কোনটা? বলে হুজুর, আজকের থেকে চেষ্টা শুরু করলাম, কোরআনুল কারীম তেলাওয়াত শিখবই শিখবো। আল্লাহ যদি আমারে কয়েকটা মাসও যদি হায়াত দেয়, আমি কোরআন শরীফ শিখবো না এমন ইচ্ছা আমার নাই। আমি কোরআন শরীফ শিক্ষা করার জন্য আজকে এই মজলিসে বৈশা আমি পাক্কা নিয়ত করলাম। এই রকম নিয়ত করার মতো, ইচ্ছা পোষণ করার মতো কি আপনারা আসেননি? কেউ আসেন? আসেন আসেন আসেন, আপনারা আছেন? কারা কারা আছেন একটু আল্লাহু আকবার বলে হাত উঠান। দেখেন কে নাই, কার ইচ্ছা নাই। যারা যারা হাত উঠাইছেন এরা একটু চক্ষুরা বন্ধ কইরা, মাথাটা একটু নিচু করে দিয়া এবার খেয়াল করেন, চোখ তো বন্ধ, দেখা যায় অন্ধকার। খেয়াল করেন, এই তো আমার আল্লাহ আমার দিকে তাকাইয়া আছে। মোহাব্বতের সাথে আল্লাহকে একটা ডাক দেন, আল্লাহ। আরো মোহাব্বতের আওয়াজ দিয়া ডাক দাও, আল্লাহ। আজকে ওয়াদা করছি রে আল্লাহ, কোরআনুল কারীম শিক্ষা করার জন্য আজকে ওয়াদা করিয়া নিলাম রে আল্লাহ। আল্লাহ এই ওয়াদা পূর্ণ না করাইয়া তোমার কবরে দিও না। সবাই জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে কোরআন তেলাওয়াত করনেওয়ালাদের, কোরআন শিক্ষা দেওয়া ব্যক্তিদের, কোরআন শিক্ষা গ্রহণ করা ব্যক্তিদের প্রশংসা কোরআনুল কারীমের মধ্যে করছেন কে? আরো জোরে আওয়াজ দিয়া বলেন কে? আল্লাহ কোরআনুল কারীমের এক আয়াতে বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ এই আয়াতের আগের আয়াতে আল্লাহ বলছেন, যারা কোরআনুল কারীম তেলাওয়াত করে, কোরআন শিখে শিখায়, কোরআনুল কারীমকে সিনা জমা করে, কোরআনুল কারীম অনুযায়ী জীবন ব্যবস্থা করে, এমন কোরআন ওয়ালাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতেও সুস্থতা রাখবেন, সুন্দর রাখবেন, ভালো রাখবেন, আখিরাতেও ভালো রাখবেন। কারণ কোরআনুল কারীম বান্দার জাহিরি বাতিনি সমস্ত রোগের চিকিৎসা হইল কোরআন। এই আয়াতে আল্লাহ কোরআন ওয়ালাদের চিকিৎসার প্রশংসা করছেন। আমি যে এখন আয়াত তেলাওয়াত করছি, আল্লাহ এই কোরআনুল আয়াতের মধ্যে কি প্রশংসা করছেন? আল্লাহ বলেন, আমি কোরআনুল কারীম নাযিল করছি আমি আল্লাহ। বান্দা, আমি ওয়াদা করলাম তোমাদের সাথে কিয়ামত পর্যন্ত এই কোরআনুল কারীমের হেফাজত করব আমি আল্লাহ। আল্লাহু আকবার, জোরে বলেন না আল্লাহু আকবার। এই আয়াত যখন মাদ্রাসায় পড়ি তখন বুঝে আসে নাই, কিন্তু এখন বুঝে আসতে
কারীম নাজিল হইছে অদ্যাবধি পর্যন্ত কোরআনুল কারীমের ভিতরে কোনো ভুল, কোনো সন্দেহ পোষণ করার মতো কোনো মানুষ দুনিয়াতে আবিষ্কার হয় নাই। ঠিক না ঠিক? আমার আল্লাহ তার কালামে পাককে এমন ভাবে হেফাজত করছেন, এমন ভাবে হেফাজত করছেন, কিয়ামত পর্যন্ত এই কোরআনুল কারীমকে যথাযথভাবে রক্ষণাবেক্ষণা হেফাজত করার জিম্মাদারি কার কাছে? আরো জোরে আওয়াজ দিয়া বলেন, কার কাছে? আল্লাহ যে কালামুল্লাহ শরীফকে হেফাজত করবেন ওয়াদা করছেন, এই কোরআনুল কারীমকে একটা হরফ তো দূরের কথা, একটা নক্তার পরিবর্তন করার ক্ষমতা দুনিয়ার কোনো মানুষের নাই। আসেনি? আসেনি? কারণ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতে কারিমা যখন নবী পাকের উপরে নাজিল হইলেন, আমার নবী আয়াতে কারিমা পাইয়া মুহূর্তের মধ্যে সাহাবায়ে কেরামদেরকে মসজিদের নববীতে হাজির করলেন। সব সাহাবীরা এসে হাজির হয়ে গেছে। আমার নবী মিম্বরে বসা, মিম্বরে দাঁড়াইয়া জোর আওয়াজে সবাইকে শুনাইতেছেন, শোনো, কোরআনুল কারীম নাজিল করছেন আল্লাহ, কিয়ামত পর্যন্ত হেফাজত করবেন আল্লাহ। ও সাহাবীরা, তোমরা শুনে রাখো, আমি নবী তোমাদেরকে শুনাইতেছি, আমার যে কোনো উম্মত এই কোরআনুল কারীমকে হেফাজত করবে, কোরআনুল কারীমকে বুকে লাগাবে, চুমা দিবে, তেলাওয়াত করবে, কোরআনের খেদমত করবে, কোরআন নিজে শিখবে, অন্যকে শিখাবে, কোরআন অনুযায়ী তার জীবন পরিচালনা করার জন্য চেষ্টা করবে। আমি নবী বলতেছি, আমার আল্লাহ যেইভাবে কোরআনুল কারীমকে হেফাজত করছে, ঠিক ওই উম্মতকেও আমার আল্লাহ নিজের কুদরতি হাতে হেফাজত করবে। সবাই জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যদি কোনো বান্দাকে হেফাজত করে, এই বান্দার একটা পশম নষ্ট করার ক্ষমতা আসেনি দুনিয়াতে কারো? কথা বলেন না কেন? আছে? আছে? কারো আছে? কারো নাই? কারো নাই? আল্লাহ ওই বান্দাগুলোর হেফাজত করে যেই বান্দাগুলো কোরআন তেলাওয়াত করে, কোরআন অনুযায়ী চলে, কোরআন নিজে শিখে অন্যকে শিক্ষা দেয়, এই মানুষগুলিরে বিপদে আপদে দুঃখে সুখে সব সময় হেফাজত করে কে? আরো জোরে বলেন, হেফাজত করে কে? আল্লাহ কিভাবে বান্দাকে কেমনে হেফাজত করে শুনেন। হযরত থানবী রাহমাতুল্লাহ আলাইহির কিতাবের থেকে একটা ছোট্ট ঘটনা আপনাদেরকে শোনাই, অসুবিধা হইতেছে নাকি? থানবী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে একটা ছোট্ট ঘটনা লিখছেন। তিনি লিখছেন, এক আল্লাহর বান্দা বিবাহ করার পরে, তার স্বামী স্ত্রী সঙ্গম করার পরে স্ত্রীর পেটে সন্তান আসছে। সন্তান ছেলে না মেয়ে এইটা তো আর কেউ জানে না, কিন্তু বর্তমান জমানায় তো এইটাও জানতে পারে। ঠিক না বেঠিক? যখন আধুনিক জমানা এসে গেছে, এখন তো অনেক কিছুই মানুষে যাই না ফেলে, কিন্তু এই জানার তো কোনো মানে নাই। আমার আল্লাহ আজকে পরীক্ষা করে দেখছে ছেলে হবে, কালকে এইটা মেয়ে কইরা দেওয়ার ক্ষমতা আল্লাহর কাছে আছে না নাই? সন্তান পেটে আসছে, স্বামী অসুস্থ হয়ে গেছে, অসুস্থ অবস্থায় স্ত্রীকে ডাইকা বলে, স্ত্রী গো, আমার শরীরের যে অবস্থা, আমি মনে হয় আর বেশি দিন বাঁচবো না, তবে আমি যদি বাঁচি তবে আলহামদুলিল্লাহ, আর যদি আমার মৃত্যু হয়ে যায় তাহলে তোমার পেটের সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হইলে, ছেলে হোক আর মেয়ে হোক, আল্লাহ যেইটাই দেয়, এই সন্তানকে তুমি কোরআন শরীফ পড়াইবা। কারণ আমি আলেমের মুখে শুনছি, যেই সন্তান কোরআন শরীফ তেলাওয়াত করে, কোরআনের হাফেজ হয়, এমন সন্তানের মা বাবাকে আমার আল্লাহ কিয়ামতের ময়দানে ডাইকা ডাইকা, একটা না দুইটা না, আল্লাহ তাকে সকলগুলো জান্নাতের মেহমান বানাইয়া দিবেন। তুমি জীবনে কিছু করতে পারি না, একটা কাম তোমার কাছে বলে গেলাম, কইরো। কিছুদিন পরে স্বামী যখন ইন্তেকাল করছেন, স্ত্রী এখন একা হয়ে গেছে, সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় হয়েছে, সন্তান দুনিয়াতে আসছে। এমন একটা সন্তান আল্লাহ তাকে দান করলেন, ছেলে সন্তান হয়েছে বটে, কিন্তু এমন একটা সন্তান যেই সন্তানের দুইটা হাত নাই, দুইটা পাও নাই। আল্লাহু আকবার বলেন। আরে দুইটা হাত নাই, দুইটা পাও নাই, এমন একটা সন্তান আল্লাহ তাকে দান করছেন। কিন্তু একটা কথা মনে রাখেন, হাত কানা খুরা রুলা বেঙ্গুরা যত রকমের সন্তানই কালো গলা বেঁচে যাই কিছু হোক, দুনিয়ার অন্য মানুষের কাছে খারাপ লাগলেও মার কাছে কোনো খারাপ নাই।
ঠিক না ঠিক? মার তো কলিজার টুকরা ধন, এই সন্তানকে খাওয়াইতেছেন, এই সন্তানের খেদমত করতেছেন, পড়াইতেছেন, রেডি করতেছেন। সন্তান যখন কথা বলার উপযুক্ত হয়েছে, কিছু পড়ালেখা করার উপযুক্ত বয়স হয়েছে, তখন হঠাৎ এই মহিলার মনে হয়েছে তার স্বামীর ওসিয়ত। কোলে লইয়া, হাত নাই পাও নাই, ডুঙ্গা কোলে লইয়া আপনাদের তালিমুল কোরআন মাদ্রাসায় আইসা যখন হাজির হয়ে গেছে, উস্তাদের কাছে বলে, উস্তাদ, ও উস্তাদ, আমার স্বামীর ওসিয়ত ছিল সন্তান হইলে তারে কোরআন শিক্ষা দেওয়া। আমি এই সন্তানের নিয়ে আসছি, আপনি তারা একটু কোরআন শরীফটা পড়াই দেন, শিখাই দেন। আরে সব পড়াইলে কেমনে শিখামো? কোরআন শরীফ কায়দা ধরবে কেমনে, পড়াইলে পাতা উল্টাবে কেমনে, পায়খানা প্রস্রাব করবে কেমনে, এগুলো কি আমাদের পক্ষে করা সম্ভব নাকি? মা ডাইকা বলে, তার বাবার ওসিয়ত, হাজারো যদি কষ্ট হয় হুজুর, আমি এই সন্তানের পিছনে আছি, আমি তার কোরআন শরীফ খুইলা দেব, আমি সব কিছু করিয়া দিব, প্রস্রাব পায়খানা করাইয়া দিব, খানা আমি আমার নিজের হাতে খাওয়াইয়া দিব, আপনার সময় মতো তার একটু পড়াইয়া দিয়েন। আমি সব চিন্তা করলেন, হাত নাই পাও নাই, আগ্রহ কত বেশি! আল্লাহু আকবার বলেন। আরে কি যে আগ্রহ! অনেক সময় উস্তাদরা ছাত্রর গার্জিয়ানের আগ্রহ দেখা, ছাত্রর আগ্রহ দেখা দুর্বল মানুষটাকেও আপন বানাইয়া নেয়। ঠিক না বেঠি? জোরে বলেন। আরে কত দুর্বল, কত আগ্রহ দেখছে। আরে সন্তান আসছে, এত আগ্রহ, বাবারও আগ্রহ, মারও আগ্রহ, সন্তানেরও আগ্রহ, এমন আগ্রহ দেখছে পড়বে, কিন্তু বাবাও গরিব, অর্থ নাই, সম্পদ নাই, বড় কষ্ট করে চলে, ভর্তির ফিস পুরা দেওয়ার মতন ক্ষমতা নাই, খানার টাকা দেওয়ার ক্ষমতা নাই, কিন্তু আগ্রহ দেখা উস্তাদের মনটা আল্লাহ নরম করিয়া দেয়। এমন ছাত্রদেরকেও এই মাদ্রাসার মধ্যে ফ্রি খাওয়ানোর ব্যবস্থা আছে না নাই? উস্তাদ তো সুন্দর করে খাওয়া দেওয়ার জন্য ছাত্ররা এবার মার কথা শুই না, উস্তাদের আগ্রহ বেড়ে গেছে। যখন আগ্রহ আসছে, এইবার বলে, ঠিক আছে দেন, আপনি যদি করতে পারেন আমি চেষ্টা করে দেখবো। একটা কথা দেখবেন, যারা অন্ধ হয়, যারা বোবা হয়, বধির হয়, এদের ব্রেন শক্তি কিন্তু ভালো থাকে। ঠিক না ঠিক? দেখবেন এদের খুব শক্তিও থাকে, ব্রেনও ভালো থাকে। আল্লাহ ছেলেটার ব্রেন এত ভালো করিয়া দিছেন, অন্য ছাত্ররা 4 মাস, 4 বছর, 3 বছর, 2 বছর পড়িয়া হাফেজ হয়, আর এই ছেলেটা মাত্র 6 মাসের মধ্যে পুরা 30 পারা কোরআনের হাফেজ আল্লাহ বানাইয়া দিছেন। সবাই জোরে বলুন সুবহানাল্লাহ। এ ভাই, 6 মাসে হাফেজ হয়ে গেছে। এই ছেলের আর ছেলের মা স্বভাব চরিত্র দেখা, চাল চলন দেখা, ছেলের পড়ার অবস্থা দেখা এলাকার কমিটির লোকেরা কয়, ছেলেটা বড় ভালো, আমরা তারে উস্তাদ হিসেবে রেখে দিব। ছেলের মা কয়, না, আমি দিব না, আপনারা আমার ছেলের জন্য দোয়া করিয়া দেন, আমি ছেলের বড় একজন মাওলানা বানানোর ইচ্ছা, দাওরা পাস করানোর ইচ্ছা, দেখি মাদ্রাসায় নিয়ে তারে কোনো মতো দাওরা পাসটা করাইতে পারি কিনা। মার ইচ্ছা বড় ভালো। আরে এই হেফজখানার থেকে বের করে নিয়া এই ছাত্ররে নিয়ে গেছে থানবী রহমাতুল্লাহ আলাইহির প্রতিষ্ঠিত এক মাদ্রাসায় নিয়ে হাজির হইছে। মাদ্রাসার বারান্দা দাঁড়াইয়া পাশে উস্তাদ হাঁটতেছে, ও উস্তাদের কাছে ডাক দিয়ে বলতেছে, হুজুর, আমি আমার ছেলেটারে নিয়ে আসছি, আপনার মাদ্রাসায় ভর্তি করেন। ছেলেটা উস্তাদে বলে, হাত নাই পাও নাই, সে ভর্তি করলে পড়বে কেমনে, লিখবে কেমনে, কিতাব উল্টাবে কেমনে, কিতাব নিবে কেমনে, থাকবে ঘুমাবে কেমনে, প্রস্রাব পায়খানা করবে কেমনে। মেয়েটা কয়, হুজুর, ছেলেটা 30 পারা কোরআনের হাফেজ হইছে, আমি তার পুরো সময় তার খেদমতে নিয়োজিত ছিলাম। হুজুর, আমি তার কিতাব উল্টাইয়া দিব, আমি তার প্রস্রাব পায়খানা করাইয়া দিব, খাওয়াইয়া দিব। হুজুর, আপনি শুধু সময় মতো তার একটু পড়াইবেন ছাত্রদের সাথে। এই কথা কাটাকাটি চলতেছে। এর মধ্যে থানবী রহমাতুল্লাহ অফিসে ছিলেন, মাদ্রাসার অফিসে। তিনি শুইনা ঘর থেকে বের হইয়া কথার আওয়াজ শোনা বের হইছে। বের হইয়া যখন দেখেন নারী এই মহিলা হুজুরের সাথে বাচ্চা নিয়ে কথা বলতেছে, হুজুর আগায় আসলেন, কি হইছে? ঘটনা যখন পুরো শুনলেন, থানবী রহমাতুল্লাহ আলাইহি বলে, হুজুর, তার মা যা খেদমত করতে পারে করুক, আপনি তারে পড়াইতে থাকেন। যদি কোনো খেদমতের ত্রুটি হয় সেটা আমার কাছে বলবেন, আমি তার খেদমত করব, কারণ আমি থানবীরে আল্লাহ মাফ করার জন্য এইরকম একটা সন্তানকে ইলমে দ্বীন শিক্ষা দেওয়ার জন্য যথেষ্ট। আমি যে তাকে পড়াবো এর জন্য হয়তো আল্লাহ কবুল করবেন, কারণ ছেলের 2টা হাত নাই, 2টা পাও নাই, এমন একটা জিনিস দান করছেন আল্লাহ।
একটু চেষ্টা করিয়া দেখি না। হেফজ শেষ করার পরে মাদ্রাসায় ভর্তি হইলে 7 বছর 8 বছর 10 9 বছর লাগিয়া যায় দাওরা পাস করতে। আল্লাহর কি মেহেরবানি, তার মেধা শক্তি, তার ব্রেন শক্তি, পড়ার শক্তি এত বেশি এত বেশি। আল্লাহর ফজলে মাত্র 4 বছরের ভিতরে 30 পারা কোরআনের পুরা দাওরা পর্যন্ত বুখারী পড়িয়া শেষ করিয়া দাওরা পর্যন্ত পড়নের মতো এই যোগ্যতা সন্তানকে দান করলেন কে? আরো জোরে আওয়াজ দিয়ে বলবেন কে? আমার আল্লাহ যে পারে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। এরপরে উস্তাদ থানভী বলেন, আমরা এই ছেলের উস্তাদ বানাবো কারণ লেখাপড়া ভালো, তার ব্রেন শক্তি ভালো, কিতাব বুঝে ভালো, আমরা উস্তাদ রাখবো। কিন্তু ওই যে হেফজখানায় পড়াইছে এলাকার লোকেরা এসে কয় না, আমরা তার হেফজখানায় নিয়ে যাবো। থানভী বলে, দুইজনে ঝগড়া করে লাভ নাই, একটা লটারি দাও। লটারি দেওয়ার পরে সে হেফজখানার নাম তার লিস্টের মধ্যে উঠছে। হেফজখানায় নিয়ে শিক্ষক হিসাবে বসাইছে, হাত নাই পাও নাই, শুধু মুগ্ধা কথা বলতে পারে, ছাত্রদেরকে যা বলা দরকার বলতো। ওই হেফজখানার মধ্যে একটা ছাত্র 8 বছর যাবৎ হেফজখানায় পড়ে, অথচ এখনো 5 পারার হাফেজ হইতে পারে নাই। এরকম মেধা শক্তি দুর্বল, এমন ব্রেন শক্তি দুর্বল, তারপরেও মাদ্রাসায় পড়িয়া রইছে। কমিটির লোকেরা কয়, এই তুমি হুজুরের খেদমত করবা, হুজুরকে গোসল করাইয়া দিবা, খানা খাওয়াইবা, কাপড় ধুইয়া দিবা, কাপড় পরাইয়া দিবা, যা কিছু করার দরকার তুমি হুজুরের খেদমত করবা, তুমি রাজিনি? ছাত্র কয়, জীবনে তো হাফিজও হইতে পারলাম না, এত বছর পইরা কিছু করতেই পারলাম না, যদি আমি উস্তাদের খেদমতটুকু যদি ভালো মতো করতে পারি, হয়তো আল্লাহ এই কারণে আমাকে কিয়ামতের ময়দানে হাফেজদের কাতারে আল্লাহ উঠাইতে পারে না, পারে না। ছেলে উস্তাদের খেদমত শুরু করছে, কিছুদিন খেদমত করার পরে একটা বছর উস্তাদের খেদমত করার পরে আল্লাহর কি মহিমা, 8 বছরে যেই ছেলে হাফেজ হইতে পারে নাই, এই ছেলে 1 বছরে 30 পারা কোরআনের হাফেজ হয়ে গেছে। দেওয়ার মালিক কে? আমার আল্লাহ পারে না, পারে না? এ ভাই গো, কোরআন ওয়ালাদেরকে আল্লাহ এইভাবে সাহায্য করে। আল্লাহু আকবার জোরে বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। কোরআন ওয়ালাদেরকে সাহায্য করেন কে? দুনিয়ার কোন ফাসিকের সাহায্য কোরআনের দরকার নেই, দুনিয়ার কোন কাফের বেঈমান মুশরিকের সাহায্য কোরআন ওয়ালাদের দরকার নেই। কারণ যাদের সিনায় কোরআনুল কারীম আছে, এদেরকে সরাসরি সাহায্য করেন কে? এই যে 1 বছর যখন পূর্ণ হয়ে গেছে, ছেলের হেফজ শেষ হয়ে গেছে, উস্তাদের কাছে যায় বলে, হুজুর আমি তো এখন মাদ্রাসায় লেখাপড়া করে আলেম হইতে ইচ্ছা, যদি আপনি অনুমতি দেন। কই ঠিক আছে তুমি যাও। বলে, হুজুর আমি যাব, তো আপনার খেদমত এইভাবে কে করবে? আপনি যদি অনুমতি দেন, আমার একটা বোন আছে, আমি এই বোনটা আপনার কাছে বিবাহ দেওয়ার ব্যবস্থা করে দেই। বলে, আমার হাত নাই পাও নাই, আমার কাছে কে বিয়ে দিবে? কই হুজুর আপনি অনুমতি দিলে আমি আমার বোনের সাথে আলাপ করি। ঠিক আছে করো। বাড়িতে যাইয়া বোনকে দৌড়ে গাইকে বলে, বোনকে শোন, শোন বোন, আমি তোর জন্য একটা বিবাহের বন্দোবস্ত করছি রে বোন। তুই তো কোরআনের হাফেজ, এরপরে তো তুই ঈমান ও আমলের সাথে খুব মজবুত খাস পর্দার ভিতরে থাকস, তাহাজ্জুদ ছাড়স না, নামাজ ছাড়স না, তোর জন্য এমনই একটা ছেলে আমি ব্যবস্থা করছি। বলে, ঠিক আছে ব্যবস্থা করছো তো ভালো, তবে ছেলে কেমন? বলে, ছেলে তো এমন ছেলে, আল্লাহর ওলি ছেলে, নেককার ছেলে, আল্লাহ পাকের সাথে সম্পর্কওয়ালা ছেলে, কিন্তু তার 2টা হাত নাই, 2টা পাও নাই। বোন কয়, হাত পাও না থাকলে কেমনে সংসার করব? বলে, বোন রে তোর সংসার করার দরকার নাই, তুই শুধু আমার হুজুর রে এরকেলে বিবাহ কর। যদি তার সাথে তার খেদমত করিয়াও যদি বাকি জীবনটা কাটাইতে পারো, বোনরে আমার বিশ্বাস আল্লাহ এই নেককারের উসিলায় আমাদের পুরা ফ্যামিলিটাকে আল্লাহ জান্নাতের ফয়সালা করে দিতে পারে।